80 থেকে মোটামুটি 95 এর মধ্যে কিন্তু কাট অফ থাকবে, সেটা কিন্তু ইন্টারনাল। ওকে, সেটা থাকবে ইন্টারনাল কম্বাইন্ড। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি বিশ্বভারতী অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.biswabharati.ac.in। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা সকলেই জানেন যে বিশ্বভারতী সহ বিসিকেবি সহ ইউবিকেবির আন্ডারে কিন্তু এগ্রিকালচার এর জন্য কিন্তু 4 ইয়ার্সে একটা বিএসসি কোর্স বা স্নাতক স্তরের একটা কোর্স করানো হয়। তো সেটা কিন্তু আর কি বিশ্বভারতী ইউনিভার্সিটির আন্ডারেও হয়। তো অনেক অনেক আমার বন্ধু বান্ধবীদের অনেকের মনে ধোঁয়াশা আছে যে তারা এবারে 2022-এ তারা যে এইচএস এক্সামিনেশন দিয়েছে, তারপরে তারা যে মার্কস পেয়েছে সেই মার্কস অনুযায়ী তারা এই কলেজগুলিতে ভর্তি হতে পারবে কিনা। তো আমি ইতিমধ্যে কিন্তু বিসিকেবির লাস্ট ইয়ারে কাট অফ নিয়ে কিন্তু আমি ভিডিও করে দিয়েছি, এবং সেখানে কত কাট অফ নামতে পারে এই ইয়ারে সেটাও কিন্তু আমি একটা অ্যানালাইসিস করে দিয়েছি। তো যে সমস্ত বন্ধু বান্ধবীরা এখনো ওই ভিডিওটা দেখোনি এবং তোমরা যারা বিসিকেবিতে এগ্রিকালচারের জন্য পড়তে চাও, তারা ওই ভিডিওটা একবার দেখে নাও। এবং আমি এরপরে আজকে আমরা বিশ্বভারতীর এগ্রিকালচারে কত কাট অফ আগের বারে গেছিলো এবং এবারে কত কাট অফ নামতে পারে সেই বিষয়ে কিন্তু সমস্তটাই আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো তোমরা অবশ্যই সকলেই জানো যে আমরা বিসিকেবি সহ ইউবিকেবি সহ বিশ্বভারতীর বিভিন্ন কোর্সে, যেমন বিশ্বভারতীতে অনেক কোর্স আছে, বিশ্বভারতী এবং আর এছাড়া ইউবিকেবিতে এবং বিসিকেবিতে এগ্রিকালচার ও হর্টিকালচার এবং বিশ্বভারতীর সমস্ত কোর্স নিয়ে আমরা কিন্তু শুরু থেকে শেষ অবধি সমস্তটাই আপনাদেরকে বা আমার সমস্ত বন্ধু বান্ধবদেরকে আমি হেল্প করে থাকি বা আমাদের গোটা টিম হেল্প করে থাকে। তো তোমরা এখন অবধি যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আছো, তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবে, যাতে আমাদের চ্যানেলে আপলোড করা ভিডিও তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। চলো এবার আমরা দেখে নেবো যে তোমরা কিভাবে দেখতে পারবে নিজেদের ফোন থেকে বা কম্পিউটার থেকে বা নিজস্ব ল্যাপটপ থেকে, সেটা আমি এবার দেখিয়ে দেবো। তারপরে কিন্তু আজকে আমরা আমাদের অ্যানালাইসিসটা শুরু করব। তো এর আগে একটা কথা বলে রাখি যে বিশ্বভারতীদের এই যে আজকে আমি ভিডিওটা করব, এই ভিডিওটা কিন্তু বেশ অনেকটাই বড় হবে। তো তোমরা কিন্তু অবশ্যই শেষ অবধি ধৈর্য ধরে দেখবে। ভিডিওটার মধ্যে কিন্তু সম্পূর্ণ ইনফরমেশনের কিন্তু ঠাসা থাকবে, সম্পূর্ণ ইনফরমেশন, এবং ক্রিস্টাল ক্লিয়ার আলোচনা করে দেবো যে এবছরে কত কাট অফ নামতে পারে। তোমরা এখানে কিন্তু আসার পরে অ্যাডমিশনে ক্লিক করবে এবং অ্যাডমিশনে ক্লিক করার সাথে সাথে এরকম একটা উইন্ডো ওপেন হয়ে যাবে, এবং এখানে উইন্ডো ওপেন হয়ে যাওয়ার সাথে সাথে দেখবে আবার একটা এরকম উইন্ডো ওপেন হয়ে যাবে। এবং আমি কোথায় এলাম, অ্যাডমিশন আর্চিভ 2021-22, অর্থাৎ 21-22-এর আর কি অ্যাডমিশনে এলাম। এখানে দেখতে পাচ্ছ ভাষা ভবন, বিদ্যা ভবন, শিক্ষা ভবন, সঙ্গীত ভবন, কলা ভবন, পল্লী সমাগাথনা ভবন, পল্লী শিক্ষা ভবন, এরকম অনেক ভবন আছে, পাটু ভবন, শিক্ষা সাঁতরা আছে, এরকম অনেক ভবন। তো তোমাদের এগ্রিকালচারটা কোন ভবনের আন্ডারে আছে সেটা কিন্তু আমি বলে দিই। এগ্রিকালচারটা আছে পল্লী শিক্ষার আন্ডারে, পল্লী শিক্ষা ইনস্টিটিউট অফ এগ্রিকালচার। এখানে ক্লিক করলে দেখবে এরকম একটা লিস্ট কিন্তু তোমাদের সামনে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছ লিস্টটা আসার সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে কোর্স অথবা নেম অ্যান্ড ডেট, বিএসসি এগ্রিকালচার। কম্বাইন লিস্ট আছে, ওবিসি লিস্ট আছে, এসসি লিস্ট আছে, এসটি লিস্ট আছে, ইডাব্লিউএস লিস্ট আছে, পিডাব্লিউডি লিস্ট আছে, ইএমপি লিস্ট আছে। ওকে, এইখানে এই কটা লিস্ট কিন্তু আছে। তো এবার দেখো এখানে লেখা আছে ইন্টারনাল এবং এক্সটার্নাল। আমার অনেক বন্ধু বান্ধবীদের এবং আমার অনেক বন্ধু বান্ধবী ভাই বোনদের এর আগের বার কিন্তু তাদের সমস্যা হয়েছিল যে ইন্টারনাল আর এক্সটার্নাল জিনিসটা কি সেটা বুঝতে। তো এই নিয়ে কিন্তু আমরা আগেও বারবার বলেছি আমাদের ভিডিওর মধ্যে, তাও এবারেও আমরা একবার স্পষ্ট ক্লিয়ারলি বলে দিচ্ছি। ইন্টারনাল মানে হচ্ছে যে সমস্ত আমার বন্ধু বান্ধবীরা এর আগে 12 অর্থাৎ এইচএস এর আর কি এক্সামিনেশন বা এইচএস তারা বিশ্বভারতী আন্ডারে দিয়েছিল বা বিশ্বভারতী ইউনিভার্সিটির আন্ডারে যারা এইচএস পরীক্ষা দিয়ে তারা পাস করেছে, তারা হচ্ছে ইন্টারনাল। আর আমার যে সমস্ত বন্ধু বান্ধবীরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা সিবিএসসি বোর্ড বা আরো যে সমস্ত বোর্ড আছে সেই সমস্ত বোর্ড থেকে বিশ্বভারতী আন্ডারে যে কোনো কোর্সে ভর্তি দিতে চাইছে, তো সেক্ষেত্রে তারা হবে এক্সটার্নাল। এই বিষয়টা কিন্তু খুব ভালো করে মাথায় রাখবে। ইন্টারনাল হচ্ছে ইনভিল ছাত্রছাত্রী অর্থাৎ বিশ্বভারতীর ছাত্রছাত্রীরা, আর এক্সটার্নাল হচ্ছে বাইরের বোর্ডের ছাত্রছাত্রীরা। তো দু রকম ভাবে কিন্তু সিট সংখ্যা থাকে, দু রকম ভাবে কাউন্সিলিং হয়, দু রকম ভাবে কিন্তু মেরিট লিস্টও প্রকাশ হয়। তো এখানে এবারে কিন্তু সিইউটির এক্সামের মাধ্যমে কিন্তু আর কি লিস্ট বেরোবে। তো এবারে কি বেরোবে সেটা কিন্তু বলা যাচ্ছে না, ইন্টারনাল ভাবে বার করবে না এক্সটার্নাল বার করবে, তবে যেটা বার করবে সেটা কিন্তু আমি তোমাদেরকে সেই সময় কিন্তু আপডেট দিয়ে দেবো। তো আমি এখানে ইন্টারনালে ক্লিক করে আমি কিন্তু সব আর কি ডাউনলোড করে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে ডাউনলোড করেছি। এখানে ওপরে প্রথমে লেখা আছে
প্রভিশনাল মেরিট লিস্ট আন্ডার গ্র্যাজুয়েট সাবজেক্ট এগ্রিকালচার ইয়ার 2021, বিএসসি এগ্রিকালচার কম্বাইন্ড ইন্টারনাল, অর্থাৎ এটা ইন্টারনালে। ওকে, ইন্টারনালে দেখো এখানে সর্বোচ্চ কাট অফ হচ্ছে 99.50% এবং ইংরাজিতে পেয়েছিল 97। তো এখানে সর্বনিম্ন কাট অফ অর্থাৎ 62 জন কিন্তু এখানে পাস করেছিল বা এখানে নিয়েছিল, তো সেখানে সর্বনিম্ন কাট অফ আছে 84%। ওকে, 84 হচ্ছে ইংলিশে, এবং এখানে অনার্সে পেয়েছে হচ্ছে তোমার 77% এবং যে পিসিবি প্লাস ইংরাজি সেটা হচ্ছে 82.66%। তো এইভাবে কিন্তু মোটামুটি এবারে 99 থেকে সর্বনিম্ন নেমেছিল 82। তো এবারে কিন্তু তোমরা ধরে রাখো 80 থেকে মোটামুটি 95 এর মধ্যে কিন্তু কাট অফ থাকবে, সেটা কিন্তু ইন্টারনালে। ওকে, সেটা থাকবে ইন্টারনাল, কম্বাইন্ড ইন্টারনালে বলছি। কম্বাইন্ড এক্সটার্নালে কি দেখো, কম্বাইন্ড এক্সটার্নালে এটা তোমরা দেখতে পাচ্ছ এক্সটার্নাল। তো এখানে সমস্ত ক্যাটাগরি আছে, কম্বাইন্ড মানে হচ্ছে সমস্ত ক্যাটাগরি দেখতে পাচ্ছ, জেনারেল আছে, ওবিসি আছে, এসসি আছে, এসটি আছে। তো দেখো প্রথমে সর্বোচ্চ কাট অফ ছিল 98% এবং সর্বনিম্ন কাট অফ, আমি অনেকটা নিচে নামবো, আমি আস্তে আস্তে নিচে নামছি না, আমি একেবারে ডাইরেক্ট নিচে নেমে যাচ্ছি, আমি নামছি নিচে, দাঁড়াও। তো দেখতে পাচ্ছি এখানে সর্বনিম্ন কাট অফ 77% অব্দি এসেছিল। তো মোটামুটি 77 যেহেতু এবারে এসেছিল, আর প্রথমে হাইয়েস্ট কাট অফ গেছিল তোমার 98। তো 77 থেকে 98, তো এবারে মোটামুটি ধরে রাখো 80-র ওপর থেকে আসবে, 80-র ওপর, 80 আপ, আমি এখানে 80 আপ লিখে রাখছি, ঠিক আছে, 80 আপের ওপর, 80 আপ থেকে তোমাদের মোটামুটি 99% অবধি কিন্তু কাট অফ চলে আসবে। মোটামুটি এই মধ্যে কিন্তু কাট অফ থাকবে কম্বাইন এক্সটার্নালের জন্য। এবার আমরা দেখে নেব ওবিসি ইন্টারনাল ক্যান্ডিডেটের জন্য। ওবিসি ইন্টারনাল ক্যান্ডিডেট সর্বোচ্চ কাট অফ গেছিল, আমি বড় করছি, সর্বোচ্চ কাট অফ গেছিল 99.17% এবং সর্বনিম্ন হচ্ছে 93.83। তো এবারও সিএনবি এরকম আশেপাশে থাকবে 94 থেকে 99 প্লাস। ওকে, এর মধ্যে কিন্তু কাট অফটা থাকবে। নেক্সট এবার আমরা দেখব ওবিসি এক্সটার্নাল। ওবিসি এক্সটার্নালে কিরকম কাট অফ গেছিল দেখো, ওবিসি এক্সটার্নালে 95.25 থেকে সর্বনিম্ন কাট অফ নেমেছিল, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, সর্বনিম্ন কাট অফ নেমেছিল 63। এটা এখানে ইংরেজি কোর্স দেওয়া নেই, মনে হয় এটা হবে না, সো 71টাই ধরে রাখো, ঠিক আছে। এখানে বেস্ট 4 প্লাস অনার্স সাবজেক্ট মার্কস ইংলিশ। ওকে, বেস্ট 4 প্লাস অনার্স সাবজেক্ট মার্কস, অর্থাৎ তোমরা এখানে যেভাবে কিরকম ভাবে হবে, তোমাদের যে বেস্ট 4টে মার্কস এসেছিল সেইটা যোগ হবে এবং অনার্সের মার্কস যোগ হবে, বেস্ট 4 হবে প্লাস অনার্স মার্কস হবে প্লাস ইংলিশ। ওকে, তো এইভাবেই কিন্তু মোটামুটি কাট অফ বা মেরিট লিস্টটা রেডি হয়। তো 72% যেহেতু আগের বার নেমেছিল, তো এবারে মোটামুটি ধরে রাখো, আমি বলে দিচ্ছি 72, তো 75 থেকে 97 এর মধ্যে কিন্তু তোমাদের ওবিসি এক্সটার্নালে আর কি কাট অফ চলে আসবে, ওবিসি এক্সটার্নাল। এবার আমরা দেখে নেব ওবিসি এক্সটার্নাল হলো এবার এসসি ইন্টারনাল। এসসি ইন্টারনাল দিয়ে এবার আমি দেখব, আমি ওপেন করছি, এসসি ইন্টারনালদের সর্বোচ্চ কাট অফ উঠেছিল 99.50% এবং সর্বনিম্ন 92.20। এবারেও তাহলে 93 থেকে ধরে রাখো 99.50%-এর মধ্যে 99.70 তো ধরে রাখো, 99.70%-এর মধ্যে কিন্তু কাট অফ চলে আসবে। এবার আমরা দেখব এসসি এক্সটার্নাল। দেখতে হচ্ছে এসসি এক্সটার্নাল লিস্ট আমি ওপেন করলাম। এসসি এক্সটার্নালের লিস্ট ওপেন করার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ এখানে 9.17% এবং সর্বনিম্ন যেটা হয়েছিল সেটা হচ্ছে 60%। তো সরি 60 নয়, 51% এখানে দেখতে পাচ্ছি, 51%। তো অনেকটা কাট অফ নেমেছিল, কিন্তু এতটা কাট অফ নামবে না, আমি বলে দিচ্ছি মোটামুটি কত থেকে কতর মধ্যে হলে তোমরা অ্যাডমিশন নিতে পারবে। 90 এসসিতে ধরে রাখো 90 থেকে 99% অ্যাভব পেলে কিন্তু তোমরা অ্যাডমিশন নিতে পারবে। আমি কিন্তু অ্যাডমিশন বলছি, কিন্তু আবারও বুঝবে। তবুও এবারে কিন্তু সিইউটি এক্সাম হচ্ছে, সিইউটি এক্সামে কি হবে সেটা কিন্তু আমি সময় অনুযায়ী কিন্তু তোমাদের আপডেট দিয়ে দেবো, কিন্তু আমি এটা মোটামুটি একটা আগের বারে কাট অফ অনুযায়ী কিন্তু আমি তোমাদের বললাম অ্যাকর্ডিং টু লাস্ট ইয়ার। ওকে, এটা হয়ে গেল এসসি এক্সটার্নাল। এবার আমরা দেখব এসটি ইন্টারনালদের।
এসটি ইন্টারনালে দেখো একজনই আছে, 92.17% আছে, একজনই আছে। আর এসটি এক্সটার্নালে আছে, এবার আমরা দেখব, দেখতে পাচ্ছি এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 97% থেকে কিন্তু কাট আপ মোটামুটি উঠছিল, এবং সর্বনিম্ন কাট আপ আমি দেখিয়ে দিচ্ছি 51, 52 আছে। তো মোটামুটি এবারে কিন্তু অ্যাডমিশন তোমরা যেটাতে নিতে পারবে, মোটামুটি ধরে রাখো 85 থেকে অ্যাডমিশন, কিন্তু আমি বারবার ধরে বলছি অ্যাডমিশন, কিন্তু কাউন্সিলিং এর পর কিন্তু অ্যাডমিশন, সেটা বলে দিচ্ছি 98 এর মধ্যে। ওকে, এই নাম্বার থেকে এই নাম্বারের মধ্যে যদি থাকে তোমাদের মোটামুটি কাউন্সিলিং হওয়ার পরে তোমাদের অ্যাডমিশন হয়ে যাবে। নেক্সট তারপরে এবার আমরা দেখব ইডাব্লিউএস ইন্টারনাল। ইডাব্লিউএস ইন্টারনালদের আমি দেখিয়ে দিচ্ছি। ইডাব্লিউএস ইন্টারনালও কিন্তু মোটামুটি সেরকম 98 থেকে 93 অবধি নেমেছিল, এবারও কিন্তু সেরকমই থাকবে। নেক্সট হচ্ছে ইডাব্লিউএস এক্সটার্নাল। ইডাব্লিউএস এক্সটার্নালে লোডিং হচ্ছে, একটু লোডিং হতে টাইম লাগবে। তো ইডাব্লিউএস এক্সটার্নালে কিন্তু 98% হাইস্ট উঠেছিল, মানে হাইস্ট কাট আপ, মানে হাইস্ট ফর্ম ফিল আপের মার্কস ছিল, এবং 62% এখানে দেখতে পাচ্ছি 62% কিন্তু আছে, 62%। ওকে, এগ্রিকালচার এজিজি কিন্তু বলছি আমি। তো এবারেও মোটামুটি অ্যাডমিশন তোমরা নিতে পারবে 80 থেকে 98 এর মধ্যে, 80 থেকে 98 এর মধ্যে কিন্তু তোমরা অ্যাডমিশন নিতে পারবে। তো এবার আমরা দেখে নেব পিডাব্লিউডি। পিডাব্লিউডি ক্যান্ডিডেটের ক্ষেত্রে একজনই আছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, আমি বড় করছি, একজনই আছে। তো এবারেও কিন্তু সেরকমই কাট আপ যাবে পিডাব্লিউডিতে। অ্যান্ড পিডাব্লিউডি লাস্ট আমাদের হচ্ছে পিডাব্লিউডি এক্সটার্নাল। পিডাব্লিউডি এক্সটার্নালেও কিন্তু মোটামুটি কাট আপ থাকবে একই রকম, মোটামুটি একই রকম থাকবে। 97.20 এখানে উঠেছিল, এবং সর্বনিম্ন হচ্ছে 58। তো এবারেও মোটামুটি ধরে রাখো অ্যাডমিশন নিতে পারবে, কিন্তু আমি বারবার ধরে বলছি অ্যাডমিশন নিতে পারবে মোটামুটি 80 থেকে 97 এর মধ্যে, 97 প্লাস এর মধ্যে কিন্তু তোমাদের অ্যাডমিশন হয়ে যাবে। নেক্সট তারপরে হচ্ছে ইএমপি লিস্ট। ইএমপি লিস্ট এটা আমাদের লাস্ট লিস্ট আছে, ইএমপি লিস্ট আমরা দেখে নিই, তাহলেই আমাদের হয়ে যাবে। ইএমপি লিস্টে হচ্ছে আমাদের ইংলিশে 96% থেকে 61% এর মধ্যে কাট আপ ছিল, এবং তোমরা অ্যাডমিশন নিতে পারবে 80% থেকে 97% প্লাসের মধ্যে। ওকে, তো এই ছিল আজকে আমাদের আলোচনা, এবং তোমরা নিজেদের ক্যাটাগরি অনুযায়ী তোমরা নিজেদের রিকোয়ার্ড কত কাট আপ লাগবে সেটা তোমরা দেখে নাও। যদিও এবারে কিন্তু সিইউটি এক্সাম হবে, আমি বারবার ধরে বলি সিইউটি এক্সাম হবে, তো সেটার অনুযায়ী কিন্তু বেস করে তোমাদের নাম্বার আসবে, তাও মোটামুটি কেমন কাট আপ আসতে পারে আমি সেটা বলে দিলাম লাস্ট ইয়ারে অ্যাকর্ডিং অনুযায়ী। যেহেতু আমি বিসিকেবির একটা এরকম ভিডিও করে দিয়েছি, তো যে সমস্ত বন্ধুরা বিসিকেবি ভিডিওটা দেখোনি তারা কিন্তু আমাদের আই বাটনে প্রথমেই লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো আজকে আমাদের আলোচনা এইটুকু, আশা করি তোমাদের সমস্ত ভিডিওটা খুব ভালো লেগেছে, এবং তোমরা এইভাবে আমাদের সাথে থাকবে, পাশে থাকবে, এবং তোমরা সকলেই জানো যে দা ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে। সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। তো এই পাশে থাকার জন্য এবং সাথে থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য